হুমায়ুন, আপনি সকালবেলা যেমনটি দেখাচ্ছিলেন, যেই চিত্র আমরা দেখলাম যে টানা ছুটিতে বাড়ির পথে রওনা হয়েছেন, পরিবহন সংকটের কথা আপনি বলছিলেন। এখন কি অবস্থা দেখছেন, যেহেতু বেলা একটু গড়ালো, পরিবহন পর্যাপ্ত আছে কিনা, মানুষ স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারছেন কিনা একটু জানাবেন। সাথে সাথে যেহেতু যাত্রীদের চাপ একটু কমছে, কেননা যাদের স্কুলে যাওয়ার তারা যে কোনোভাবেই হোক চলে গিয়েছেন, যাদের অফিসে যাওয়ার তারা যে কোনোভাবেই হোক অফিসে পৌঁছাচ্ছেন, তাই যাত্রীদের চাপ একটু কমায়, ভোগান্তি এখন একটু অনেক রকম বা অনেক মানুষ রয়েছে। কেননা এক ধরনের মানুষ আছেন যাদের অফিসে পৌঁছাতে হবে, যাদের স্কুলে পৌঁছাতে হবে, তারা অপেক্ষা করছেন। তারা দেখছেন যে লোকাল যে যানবাহন, লোকাল যে বাস সংখ্যা অনেক কমে গিয়েছে। এইগুলো আসছে 15-20 মিনিট পর পর, সেগুলো যাত্রীদের একদম বোঝায় চিন্তা ভাবনা সেখানে খায়নি। তাই সেখানেও আসলে গাদাগাদি করে বা অনেক চেষ্টা করেও উঠা যাচ্ছে না। তাই অফিসগামী এবং অফিসগামী যে মানুষরা রয়েছে, অফিসগামী যে মানুষরা রয়েছে, তাদের এক ধরনের ভোগান্তি রয়েছে। এছাড়া নির্বাচন ঘিরে 4 দিনের যে ছুটি, অর্থাৎ 11 এবং 12 তারিখে ছুটি এবং শুক্র শনিবার তো সাপ্তাহিক ছুটি। 4 দিনের ছুটিতে যারা ঢাকা ছাড়ছেন, তাদেরও কিন্তু বিভিন্ন গন্তব্যস্থলে বা দূরপাল্লার যে বাস স্ট্যান্ডগুলো রয়েছে, সেই বাস স্ট্যান্ডগুলোতে পৌঁছাতে হবে। এই জন্য কিন্তু তারাও বাসের জন্য অপেক্ষা করছেন যে এখান থেকে আসলে তারা সায়দাবাদ যাবেন বা এখান থেকে তারা যাত্রাবাড়ি যাবেন। সেই মানুষগুলোরও কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে, কেননা পর্যাপ্ত যে যানবাহন, পর্যাপ্ত যে লোকাল বাস, সেই লোকাল বাস নেই, সেই যানবাহনটি নেই। এই কারণে বিকল্পভাবে তাদেরকে বাইক ভাড়া করে তাদেরকে এই অটোরিকশা করে যেতে হচ্ছে। এবং যেটা হয় যে বাসের যেহেতু পর্যাপ্ত সংখ্যা নেই, বাস যেহেতু চাহিদা মেটাতে পারছে না, তাই সেই চাহিদাটা শিফট হয়ে মোটরসাইকেল এবং সিএনজি অটোরিকশার দিকে চলে যাচ্ছে। এই কারণে তারাও কিন্তু একটু বাড়তি ভাড়া চাচ্ছেন বলে যাত্রীরা অভিযোগ করছে। যেখানে 150 টাকা দিয়ে একটা জায়গায় যাওয়া যেত, সেখানে এখন 250 টাকা চাওয়া হচ্ছে, 270-280 টাকা চাওয়া হচ্ছে। এরকম ভোগান্তির কথাও যাত্রীদের কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি। তারা যেটি বলছেন যে নিরাপত্তার কারণে বিধিনিষেধ বা নিষেধাজ্ঞা আসবেই, কিন্তু যেহেতু আজকে অফিস খোলা রয়েছে, আজকে যেহেতু স্কুল কলেজ খোলা রয়েছে, সেই হিসেবে এই যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে পর্যাপ্ত বিআরটিসি বাস চালু করা যেতে পারে। বৃষ্টি, আপনি জানেন যে নির্বাচন কেন্দ্র করে আজকে মোটরসাইকেল চালু হয়ে যাবে। পর্যাপ্ত বাসের ব্যবস্থা থাকলে আসলে এই যে ভোগান্তি, সেটি অনেকটাই কমে যেত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হুমায়ুন রশিদ, ধন্যবাদ জানাচ্ছি তাকে। ডিটারজেন্ট দিয়ে মাজেন? তাহলে ডিটারজেন্ট কিভাবে টয়লেটকে ঝকঝকে পরিষ্কার করবে? তাই বেস্ট এভার হার্পিক ডিটারজেন্ট না, বেস্ট